জয় জগন্নাথ। রথের মেলা, হ্যাঁ আজকে হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা এলেই আমার ছোটবেলাকার রথের মেলার অনেক অনেক স্মৃতি সামনে ভিড় করে আসে। আর সেরকমই আজকের এই রথযাত্রার দিনটা যেহেতু রবিবার ছিল, তাই খুব ভালোভাবেই আমি কাটালাম। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো আর গুড মর্নিং। আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। স্মৃতিকল্পে আজকে তোমাদের আমি রথযাত্রা স্পেশাল আমার বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলোই দেখাবো। বাট চলো ওইদিকে দেখছি মা ইলিশ মাছ নিয়ে আছে, সেটা তোমাদের দেখাই। দেখো তুমি কি ইলিশ মাছটা হাতে এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি এই যে তুই তুলবি বলে, ছবি তুলবি বলে। ছবি তুলবো, যাও যা করতে যাচ্ছিলে যাও। ধুতে যাচ্ছি ইলিশ মাছ, বাট আমার আজকে খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। সঙ্গে রয়েছে পুঁই শাক, মানে পুঁই শাক দিয়ে কিছু একটা হতে চলেছে, ইলিশ মাছের মাথা টাথা দিয়ে মেবি। দেখি তোমাদের আর একটু ভালো করে দেখাই মাছটা কি করছে। ইলিশ মাছ কোনোদিন এইভাবে ধুতে না ধুলে বাবা ওর পুরো টেস্টটাই চলে যাচ্ছে। হবে না রে, লোকে তো পুরো কাঁচা কিনে নিয়েছে, একদমই করে ও পুরো খুব নোংরা। বাট ইলিশ মাছটা তো আমি যেটা চেয়েছিলাম ওরকম নয়, বেশ পেটে ডিম থাকবে, একদম বড় বড়, 2-3 হাজার টাকার একটা ইলিশ মাছ হবে। হ্যাঁ এটা 2000 টাকা। কচু বলছি বাজে। এটা 1000 টাকা, 500, 600, এটা 1000-এরও বেশি। এটা ওজন তোমার 600। হ্যাঁ ওজন 600। হ্যাঁ সেটাই তো মাছটা 1000-এরও বেশি। যাই হোক, আজকে আমার মোটেও ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে ছিল না। ইয়েস, আজকে আমি ভেবেছিলাম একটু মাটন খাবো, বাট ওই আনফর্চুনেটলি ইলিশ চলে এসছে। তো ইলিশ দিয়েই মনে হয় আজকে ভাপা হবে। আর ওই যে পুঁই শাকটা দেখালাম সেটা দিয়ে মনে হচ্ছে মাথা টাথা দিয়ে কিছু একটা করবে। তো কি করবে চলো তোমাদের দেখাবো। ইলিশ মাছের ভাপা হচ্ছে। বাবা এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছো, এটা কি করবে? পুরো কাঁচা মাছটা আছে একদম। এবারে কাঁচা মাছটাকে ঢাকা দিয়ে কি করবে? ভাপে বসাবো। কিসে ভাপে বসাবে? কড়াই জল ওই দিকে কিরকম করে ভাপে বসাচ্ছ? হবে না, এখনই বসাবে? আর ওটা কি? ওইটা বাটিতে দেখি। পুঁই শাকটা হয়ে গেছে নাকি? বাহ বাহ বাহ, ঠিক আছে তাহলে এটা তুমি ভাপে বসিয়ে নাও, মানে ওই নিচে কড়াই জল দিয়ে ওর ভিতরেই বসিয়ে দেবে। ঠিক আছে চলো। ইলিশ মাছটা ওইদিকে ভাপে বসছে, ভাপা হয়ে গেলে তারপরে কিরকম দেখতে লাগে সেটাও আমি দেখাবো। ঠিক আছে তো চলো, ইলিশ মাছটা হওয়ার পর আবার দেখাচ্ছি। আমার তো খিদেই পেয়ে গেছে। এইটা ফুটছে নাকি? তো জল ঢুকে যাবে তো ভেতরে? না ভেতরে জল ঢুকবে না, ওর উপরে একটা শক্ত কিছু দিয়ে দাও। ঢুকবে না, টাইট আছে। কতক্ষণ সময় লাগবে? 10-15 মিনিট, 20 মিনিট হয়ে যাবে পুরো। একদম। আমার তো খিদে পেয়েই গেছিল সকালবেলা যেরকমটা বললাম, তাই আর কথা না বাড়িয়েই সঙ্গে সঙ্গে আমি খেতে বসে পড়লাম। এই যে প্রথম পাতেই ছিল গরম গরম ভাত, ইলিশ মাছের তেল আর তার সঙ্গে একটু আলু ভাতে। তোমরা ইলিশ মাছের তেল দিয়ে কি খাও আমাকে একটুখানি জানাও। আর তারপরে ছিল ওই যে যেটা বললাম পুঁই শাক, সেটা ইলিশ মাছের মাথা দিয়ে। আর পুঁই শাক এমনই একটা টেস্টি শাক, আমি মনে করি যে সেটার সঙ্গে যদি আবার মাছের মাথা জাতীয় কিছু পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। বিয়ে বাড়ির সকালবেলা ওই যে দেয় না পুঁই শাকের ছ্যাঁচড়াটা, ওটা তো আমার ভীষণ ভালো লাগে। তাই পুঁই শাকের ছ্যাঁচড়া দিয়ে ভাতটা মেখে খেয়ে যেন আমার একদম মনটা ভরে গেল। আর তারপরে এই যে এলো ইলিশের এই কাঁচা ভাপা। এই ইলিশের কাঁচা ভাপা তো আমার ভীষণই ভালো লাগে। আর পাতুরি, সেটাও কিন্তু দারুণ লাগে। তবে আমার এই সর্ষে দিয়ে কাঁচা ভাপাটা বলবো পাতুরির থেকেও যেন বেশি ভালো লাগে। আর এই ইলিশ মাছটার স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। যদিও আমার আজকে ইলিশ মাছ খাওয়ার মনটা ছিল না, কিন্তু মুখে দিতেই ইলিশ মাছটা ভাবলাম যে না, ভালোই করলাম আজকে ইলিশটা।
দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বেশ সুন্দর ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরেই বিকেলবেলা বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে। আর রথের মেলা দেখতে বেরিয়ে যে খাবারগুলো একেবারে না খেলেই নয় সেগুলোই ছিল গরম গরম জিলিপি, পাঁপড় ভাজা, তারপরে আলু কাবলি, ফুচকা, এইসবগুলো তো খেতেই হবে। তাই আমিও একদম কিন্তু দেরি না করে টপাটপ এই সমস্ত খাবারগুলো খেয়ে নিলাম। বাড়ি ফিরে ওই জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা এগুলো কিনে নিয়ে এসে সেগুলোও খেয়ে নিলাম। তো এইভাবেই আজকের কিন্তু রথযাত্রা আমার তো একটা ছুটির দিনে বেশ ভালো গেল। তো আজকে সারাদিনের রথযাত্রার ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কি কি খেলাম, কোথায় গেলাম, কি করলাম। তো আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।